আসসালামু আলাইকুম। ধরুন আপনি ১০০ টা দেশি মুরগি দিয়ে একটা খামার শুরু করলেন। কয়েক মাস পর আশা ছিল ভালো লাভ হবে। কিন্তু বাস্তবে দেখা গেল কিছু মুরগি অসুস্থ হয়ে মারা গেল, খাবার খরচ বেড়ে গেল, আর বিক্রির সময় ঠিকমতো দামও পাচ্ছেন না। শেষ পর্যন্ত লাভের বদলে অনেক লোকসান হলো। প্রশ্নটা হলো সমস্যাটা কোথায়? আসলে বেশিরভাগ নতুন খামারি একই ধরনের কয়েকটি ভুল করেন। আজকের ভিডিওতে আমি এমন ১০ টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলা মেনে চললে আপনার খামারের লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরামর্শটি অনেক খামারের জীবন বদলে দিতে পারে। ১. আপনার ১ম নাম্বার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে পরিকল্পনা ছাড়া কখনো খামার শুরু করবেন না। অনেকে অন্যের কথা শুনবে বা ভিডিও দেখে তাড়াহুড়া করে খামার শুরু করেন। খামারের কোনো অভিজ্ঞতা নেই বা প্রাইমারি খামার করার যে বিষয়গুলো আছে এগুলো না জানার কারণে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আগে একটা হিসাব করুন, কত টাকা বিনিয়োগ করবেন? কতটি মুরগি দিয়ে শুরু করবেন? খাবারের খরচ কত হতে পারে? বিক্রির বাজার কোথায়? মানে আপনি যে পণ্যটি উৎপাদন করবেন এটা কোথায় বিক্রি করবেন? ওই বিক্রিত পণ্যের আপনার এলাকায় বাজার দাম কেমন বা এটা কিভাবে কি করবেন? ছোট পরিসরে শুরু করুন, অভিজ্ঞতা বাড়লে ধীরে ধীরে খামার বড় করুন। এটা হচ্ছে আমার পরামর্শ। নাম্বার ২, ভালো মানের বাচ্চা নির্ধারণ করা। আপনি যদি ভালো মানের দেশি মুরগির বাচ্চা নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি সফলতা পাবেন না। কারণ দেশি মুরগি এমন একটা জিনিস যেটা আপনি ভালো মানের না করতে পারলে এখানে ভালো ফলাফল এখানে লাভ করতে পারবেন না। অরিজিনাল দেশি মুরগির বাচ্চা নির্বাচন, চোখ উজ্জ্বল কিনা, বাচ্চা চঞ্চল কিনা, শারীরিক সমস্যা আছে কিনা। আসলে এসব যাচাই বাছাই করে সস্তা বলে নিম্নমানের বাচ্চা কিনবেন না। শুরুতে আপনি একটু ভালো মানের বাচ্চা ইনভেস্ট করে একটু ভালো মানের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন এবং চেষ্টা করবেন আপনি নিজে একটা হ্যাচারি দিতে। আপনার উৎপাদিত মুরগিগুলো থেকে আপনি বাচ্চা উৎপাদন করে বিক্রি করার চেষ্টা করবেন। তাতে করে অন্তত আপনি ভালো একটা বেনিফিট আর্ন করতে পারবেন। ৩ নম্বর হচ্ছে খামারের পরিবেশ। মুরগির ঘর যেন কখনো ভেজা না থাকে, পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। গরমে অতিরিক্ত তাপ বা শীতে অতিরিক্ত ঠান্ডা যেন না হয় সেই বিষয়টা খেয়াল করতে হবে। আপনারা যারা দেশি মুরগি খামার করতে চান তারা একটা বিষয় স্কিপ করে যান যে আপনারা মনে করেন যে দেশি মুরগির খামার করলে বাসস্থান ঐরকম না হলেই চলে। যেহেতু আমাদের গ্রাম বাংলায় দেশি মুরগির বাসস্থান নিয়ে অতটা কনসার্ন না। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার হচ্ছে খাবার। আপনি কম খরচে ভালো মানের খাবার নিশ্চিত করতে হবে। আপনি যদি বাজারের কেনা ফিডের উপর নির্ভর করেন তাহলে আপনি দেশি মুরগির খামার করে আপনি লাভবান হতে পারবেন না। আর দেশি মুরগির যে ফ্লেভার ওটা যদি আপনি শুধুমাত্র ফিডই খাওয়ান তাহলে ওই ফ্লেভারটা আসবে না এবং ঐরকম গ্রোথ কোয়ালিটি দেখতে সুন্দর ওইরকম মসৃণ বা চঞ্চল ওইরকম হবে না। তবে আপনি অতিরিক্ত টাকা দিয়ে ফিড না কিনে আপনি নিজেই বাড়িতে শাক, ধান, কুড়া, গম, ভুসি ইত্যাদি দিয়ে খাবার বানিয়ে আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণটা অনেক বাড়বে। তো এই জায়গায় আপনার অবশ্যই খেয়াল করতে হবে কম খরচে ভালো মানের খাবার যদি আপনি বানাইতে পারেন তাহলে আপনি এখানে ভালো লাভ করতে পারবেন এবং আপনাকে অবশ্যই বিশুদ্ধ পানি নির্বাচন করে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। কারণ আপনি বিশুদ্ধ পানি না দিলে ওখানে পানিবাহিত অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদেরকে এমন একটা ভুলের কথা বলবো যে ভুলটা প্রত্যেকটা খামারই করে থাকেন। তো আসুন ৫ নাম্বার যে সমস্যাটা আমরা যেটা ফেস করি সবসময়, টিকা। টিকা বা ভ্যাকসিন না দিলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এটা অনেক খামারে বিশ্বাসই করে না। আপনি যদি বাচ্চাগুলাকে বা মুরগিকে যথাসময়ে টিকা না দেন, ভ্যাকসিন না দেন তাহলে আপনার খামারটা হচ্ছে পালবিহীন নৌকার মতো। দেখেন মুরগির কথা বাদ দেন। আমরা যখন আমাদের বাচ্চা জন্ম নেয় নতুন মানুষের বাচ্চা হয়, আপনি অন্তত জন্মের ২-১ বছরের মধ্যে অনেকগুলা সরকারি টিকা দিয়ে থাকেন। এবং এই টিকাগুলো না দিলে যে কি ক্ষতি হইতে পারে সেটা আপনি খুব ভালো করেই জানেন। সেজন্য আপনি আপনার সন্তানকে একটা টিকাও মিস করেন না। তা আপনি আপনার সন্তানকে টিকা দেওয়া মিস করেন না কিন্তু আপনি খামারের মুরগিকে টিকা দেওয়া মিস করেন। তাহলে আপনি যদি আপনার সন্তানের মতো বা আপনার ফ্যামিলি মেম্বারের মতো আপনার খামারকে ভালো না বাসতে পারেন তাহলে ওখান থেকে তো আপনি কখনো লাভ করতে পারবেন না। এই বিষয়টা আপনি ভালো করে খেয়াল করবেন। বাচ্চাকে ৪ দিন বয়সে রানীক্ষেত, ১২ দিন বয়সে বুস্টার, আপনার গাম্বুরা, ২১ দিন বয়সে রানীক্ষেত বুস্টার বা ৩২ দিন বয়সে আবার গাম্বুরা বুস্টার। আবার নিয়মিত ভ্যাকসিন গুলো যদি আপনি না দেন তাহলে আপনি অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন এবং খামারটা যেকোনো সময় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এই ক্ষেত্রে আপনারা সবসময় অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ নিবেন, স্থানীয় ভেটেরিনারি যে ডাক্তার আছে ওনার সাথে পরামর্শ করবেন এবং কখন কি ভ্যাকসিন দিতে হবে অবশ্যই বিষয়গুলা মাথায় রাখবেন। ৬ নাম্বার বিষয়টা অবশ্যই সবাই মনে রাখবেন। অন্তত প্রতিদিন ৩ বার আপনি আপনার খামার পরিদর্শন করার চেষ্টা করবেন। রাতে, সকালে এবং দুপুরে। এই সময়গুলোতে আপনি অবশ্যই দেখবেন এবং ফলো করবেন যে আপনার কোনো মুরগি অসুস্থ আছে কিনা, কোনো মুরগি ঝিমাচ্ছে কিনা বা খাওয়া-দাওয়া কম খাচ্ছে কিনা বা কোনো প্রবলেম থাকলে সাথে, সাথে ওই মুরগিগুলোকে আলাদা করে চিকিৎসা শুরু করতে হবে। ধারাবাহিক চিকিৎসার বাহিরেও যদি কোনো মুরগি অসুস্থ হয়, আইসোলেশন এ নিয়ে ওকে
ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করাটা, এই ব্যাপারটা যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, কখনো লোক ভাড়া করে আপনি খামার করে লাভবান হতে পারবেন না। আপনার খামারকে আপনাকেই দেখতে হবে, আপনাকেই দেখাশোনা করে কখন কি সমস্যা, কি ওষুধ দিতে হবে এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং জানতে হবে। সুতরাং প্রাথমিক জ্ঞান থাকা অবশ্যই বাধ্যতামূলক, নতুবা আপনি খামার করে লাভবান হতে পারবেন না। ৭ নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যদি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখতে পারেন তাহলে প্রতিদিনই রোগ হবে। কোনো না কোনো রোগে আক্রান্ত হবে এবং আপনার মুরগি প্রতিদিন ১ টা ২ টা করে মারা যেতে থাকবে। আপনি মুরগির কথা বাদ দেন। আপনি যদি কোনো অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন বা অস্বাস্থ্যকর বাসস্থানে বসবাস করেন, আপনিও প্রতিদিন কোনো না কোনো রোগে আক্রান্ত হবেন। যে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ হবে। এটা হচ্ছে খামার। আসলে পোল্ট্রি সেক্টরটা এতটা সহজ না। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এটার পেছনে পরিশ্রম করলে সফলতা আপনি খুব ভালোভাবেই পাবেন। ৮ নাম্বার যে বিষয়টা, ওই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ১০ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ৮ নাম্বার বিষয়টা, সেটা হচ্ছে বাজার সম্পর্কে আগে থেকে জানতে হবে। আপনি দেশি মুরগির খামার দিচ্ছেন, এটা আসলে অনেক লাভবান একটা বিষয়। কিন্তু এই যে দেশি মুরগিটা, এই দেশি মুরগিটা আপনি কোথায় খাওয়াবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বাংলাদেশের মানুষ এখনো ৳১৫০ দিয়ে ব্রয়লার কিনে খায়। সেই জায়গায় আপনি ৳৫০০-৬০০ দিয়ে দেশি মুরগি কিভাবে খাওয়াবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। অনলাইন, অফলাইন, আ তারপরে যেকোনো মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা ভালোভাবে সেল করতে হবে। এবং আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, দেশি মুরগি বিক্রি করতে যে সমস্যা সবচাইতে বেশি পড়ে, ব্যাপারীরা এসে আপনাকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে যে এগুলো দেশি মুরগি না, এটা সোনালী মুরগি। আর সোনালী মুরগি হিসেবে দাম দিতে হবে। তারপরে এগুলো তো ক্রস ব্রিডের, বিভিন্ন ধরনের ইয়েতে করে আপনাকে চেষ্টা করবে আপনার কাছ থেকে কম দামে মুরগিটা কিনে সে কিন্তু ৳৬০০ ৳৭০০ বিক্রি করবে। কিন্তু আপনার কাছ থেকে ৳৩৫০-৳৪০০ উপরে যাবে না। আপনাকে সোনালী বলবে, বিব্রত করার চেষ্টা করবে। আপনি ওই ধরনের ব্যাপারীর কাছে মুরগি বিক্রি করবেনই না। আপনি স্থানীয় লোকাল বাজারে বা গ্রামে গঞ্জে বিভিন্ন ইস্যুতে আপনি আপনার দেশি মুরগিগুলো সেল করতে হবে। দেখেন সুটকোট পরে আপনি খামার করতে পারবেন না। আপনাকে খামার করতে হলে অরিজিনাল খামারি হইতে হবে। আপনি বাজার সম্পর্কে জানতে হবে। বাজারে গিয়ে আপনার প্রোডাক্ট সেল করার মতো এবিলিটি থাকতে হবে। তাহলে আপনি দেশি মুরগি করে লাভবান হতে পারবেন। আপনি যদি দেশি মুরগি সোনালী মুরগির দামে বিক্রি করেন, লাভ হবে। তবে ওই আহামরি লাভ হবে না। আমরা মনে করি ৳২-১০ লাভ হবে, এটাকে লাভ বলে না। লাভ হচ্ছে আপনি যাতে একটা মানুষ এটার পেছনে শ্রম দিচ্ছে যেন তার অন্তত ভরণ পোষণের টাকাটা এই খামার থেকে আসে, ওটাকে বলেন আপনাকে লাভ। তো প্রিয় বিষয়টা ৮ নাম্বার বিষয়টা অবশ্যই আপনারা জানবেন যে আপনি যে এলাকায় আছেন, যেখানে আপনি এই খামারটা উৎপাদন করতেছেন, মুরগিটা উৎপাদন করতেছেন, ওইখানে মুরগির বাচ্চা, মুরগি বড় হইলে কিভাবে বিক্রি করবেন, ওই একটা বিস্তারিত প্ল্যান আপনাকে সবসময় করে রাখতে হবে। ৯ নাম্বার বিষয়টা হচ্ছে প্রতিটি খরচ লিখে রাখতে হবে, হিসাব নিকাশ করতে হবে। আপনি খামার করতেছেন, খামারের A to Z প্রত্যেকটা খরচ আপনাকে এন্ট্রি দিয়ে মাস শেষে বা ২-৩ মাস শেষে যখন আপনি গ্যাসটা উইথড্র করবেন, তখন আপনাকে একটা হিসাব করতে হবে। এই হিসাবে আপনি নির্ধারণ করতে পারবেন লাভ হইছে না লস হইছে। লস কেন হইছে ওটা আইডেন্টিফাই করতে হবে। দেখেন লস হইতে পারে। লস হইলে কোন জায়গায় আসলে লসটা হইছে সেটা আপনাকে আইডেন্টিফাই করে এর পরবর্তী স্টেপে আগাইতে হবে। সুতরাং হিসাবটা আপনাকে ভালোভাবে রাখতে হবে। ১০ নাম্বার হচ্ছে সফল খামারের আসল অভ্যাস যেটা, সেটা হচ্ছে তারা প্রতিদিন নতুন কিছু শিখেন। দেখেন আপনি একবার ব্যর্থ হইতে পারেন, ২ বার ব্যর্থ হইতে পারেন। তার মানে এই না যে আপনি খামার ছেড়ে দিবেন। আপনাকে ব্যর্থতা থেকে শিখতে হবে, নতুন, নতুন বিষয় জানতে হবে আপনাকে। বর্তমানে যে মার্কেট প্লেস এগুলো এনালাইসিস করে আপনার উৎপাদিত পণ্যকে মার্কেটিং করতে হবে। তাহলে আপনি এখান থেকে খুব ভালো আর্ন করতে পারবেন। আপনি যদি ১ বার ২ বার লোকসান করার পরে শুয়ে যান তাহলে তো হবে না। বাংলাদেশে ১৮ কোটি মানুষ প্রতিদিনই মুরগি খাচ্ছে। কোথাও না কোথাও থেকে তো মুরগিটা আসতেছে। তো লাভ না হলে তো এটা কেউ করতেছে না। তো আসলে দেশি মুরগি কখনোই এটা নন প্রফিটেবল বিজনেস না। এটা অনেক প্রফিটেবল বিজনেস। যারা অরিজিনালি দেশি মুরগি খামার করেন তারা খুব ভালো করেই জানেন। আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, দীর্ঘদিনের আমি যাত্রা এখানে। তো এটা আপনি খুব ভালো করতে পারবেন। আপনি প্রতিদিন শিখবেন। নতুন, নতুন কিছু শিখবেন। নতুন, নতুন আবিষ্কার করবেন। নতুন, নতুন ভাবে আপনি আপনার খামারকে সাজাবেন। তাহলে আপনি এখান থেকে খুব ভালো আ টাকা ইনকাম করতে পারবেন। ধারাবাহিকভাবে শেখা ও সঠিক ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী লাভ এনে দেয়। বন্ধুরা, দেশি মুরগির খামার লাভ করা অসম্ভব কিছু নয়। তবে এর জন্য দরকার সঠিক পরিকল্পনা, মানসম্মত বাচ্চা, ভালো খাবার, নিয়মিত পরিচর্যা, সময়মতো টিকা এবং প্রতিদিন খামারের প্রতি নজর রাখা। আপনি যদি এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে মেনে চলতে পারেন, তাহলে লাভের সম্ভাবনা অনেকটাই বাড়বে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কমেন্ট লিখে জানান বর্তমানে আপনি কয়টা দিয়ে দেশি মুরগির খামার শুরু করতেছেন বা আদৌ কি শুরু করবেন কিনা, কিভাবে করতেছেন, কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এমন বাস্তব তথ্যভিত্তিক কৃষি এবং খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।